রাইটার্স বিল্ডিং বা মহাকরণ ভবন, এই মহাকরণ ভবনের সাথে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুদের প্রচুর ইতিহাস জড়িয়ে আছে। বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুর পর এই মহাকরণ ভবনের আনাচে কানাচেও যেন একটা নিস্তব্ধতা, একটা শূন্যতা। তিনি যে ঘরে বসতেন রাইটার্স বিল্ডিংয়ের প্রথম তলার, সেই ঘরগুলি অনেকাংশেই সংস্কারের কাজ চলছে। তার একটা বড় হল ঘর, যে ঘরগুলিকে আস্তে আস্তে একাধিক ঘরে রূপান্তরিত করা হয়েছে। ফার্স্ট ফ্লোরের যে ভিআইপি লিফট, সেই ভিআইপি লিফটের পাশেই এই যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকায় ছিল বুদ্ধদেব বাবুর ঘর। দীর্ঘ ২২ বছর ধরে এখানে যে কর্মীরা কাজ করছেন, তারা যেটা বলছেন, বুদ্ধদেব বাবু এই দরজা দিয়েই নাকি ভিতরে প্রবেশ করতেন। বুদ্ধদেব এক সময় বসতেন এখানেই, ঘরে বসতেন এখানে, আপনি বসতেন এই ঘরটা দিয়ে, এখানটাতে ঢুকতেন, ঢুকে ওখানে অফিস করতেন উনি। আপনি কি সেই সময়? আমি সেই সময় আছি, 22 বছর আছি এখানে। চোখের সামনে দেখেছি, আমার সামনে গেট ডট করে যেতেন। কিন্তু মনে হয় না, মুখ্যমন্ত্রী বলে মনে হতো না, সাধারণভাবে চলাফেরা করতেন, জনসাধারণের সঙ্গে মিশে যেতেন। ছাত্র যুব থেকে বয়স্ক সকলের চোখে জল আসবে। উনি অন্য মন্ত্রীর ঘরে যে চলে যেতেন নিজেই, অন্য মন্ত্রীকে আসতে হতো না। রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে হাঁটলেই বোঝা যাচ্ছে যে কতটা স্তব্ধ হয়ে গিয়েছে রাইটার্স বিল্ডিংও। তার কারণ রাজ্য সরকারের তরফ থেকে ছুটিও ঘোষণা করা হয়েছে, আর সেই কারণেই সমস্ত অফিস বন্ধ রয়েছে রাইটার্স বিল্ডিংয়ে। ক্যামেরায় দিবঙ্কর জানার সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা। একদিকে সরকার চালাচ্ছেন, অন্যদিকে দল। তার মধ্যেই নন্দনের 205 নম্বর রুমে বুদ্ধদেব ভট্টাচার্য, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি আসতেন, এসে পড়াশোনা করতেন, সময় কাটাতেন। সেই 205 নম্বর রুম এখন অফিস হলেও তখন এই রুমটাই আর্কাইভ নামে পরিচিত ছিল। রোজ আসতেন না, সপ্তাহে যেদিকে টাইম পেতেন, সপ্তাহে 1 দিন 2 দিন আসতেন। 1-1.5 ঘন্টা একটু শখের বই টই দেখতেন, সাংস্কৃতিক বই টই দেখতেন। এই উনি যে এখানে আসতেন, ওনার নির্দিষ্ট কোনো চেয়ার ছিল বা বসার জায়গা ছিল না? এমনি নর্মাল চেয়ারে বসতেন, কোনো চেয়ারে স্পেশাল উনি কিছু করতেন না। একাই আসতেন? একাই আসতেন। বাড়ির লোক সবসময় আসতেন না, 6 মাস 3 মাস পর 1 মাস পর আসতেন, সেটা আলাদা। যখন সরকারের পালাবদল হল, তারপর কোনো দিন এসছেন উনি? না, তার আগে আসেন, পরে আসেনি। পালাবদলের 2 দিন আগে আসছিলেন। দুঃখ মানে বলার মতো, কোনো খারাপভাবে কোনো সময় কথাবার্তা বলতেন না, অতি ভদ্রভাবে কথাবার্তা বলতেন। অতি সাধারণভাবে বুদ্ধদেব ভট্টাচার্য, তৎকালীন মুখ্যমন্ত্রী, এই 205 নম্বর ঘরে তিনি কাটাতেন। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুশোভন, TV9 বাংলা।